ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ অত্যন্ত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। কখনো লাঠি, কখনো ত্রিশূল, কখনো গদা। এবার বিজেপি প্রার্থীর হাতে হকি স্টিক। বর্ধমান শহর ক্লাবের মাঠে হকি খেললেন দিলীপ ঘোষ। বললেন, ভোটের থেকে বড় গেম আর কি আছে। দাদা, ভোটের মাঠে কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে, সেই গেমটা বর্ধমান দেখবে। বিতর্ক কখনোই দিলীপ ঘোষের পিছু ছাড়ে না। এবার বর্ধমানে বহিষ্কৃত বিজেপির নেতাকে পাশে বসিয়ে চা চক্রে সামিল হলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিতর্কে দিলীপ ঘোষের সাফাই, চা চক্র দলের নয়, নিজের অনুষ্ঠান। এখানে সব দল, সব ধরনের মানুষ সামিল হন। বহিষ্কৃত নেতা শ্যামল রায় মন্তব্য, বিজেপি থেকে বহিষ্কৃত হলেও দিলীপ ঘোষের কাছ থেকে হয়নি। অনেক খেলোয়াড় আছে, এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম। চা চক্রের দিলীপ ভা, এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সমাজের সব লোক আছে, সবাই আসবে। এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। এটা কোথায় পার্টি অফিসে বসে আছে, রাস্তায় বসে আছে। আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে, দিলীপ ঘোষ রাস্তায় বসে। যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে। এসিতে বসলে সারা পার্টি হবে, বিজেপি হবে না। বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে, দিলীপ ঘোষ থেকে বহিষ্কৃত নয়। সেক্ষেত্রে দিলীপ ঘোষ রাষ্ট্রবাদী নেতা, দিলীপ ঘোষের স্বার্থে একটি কাঠবিড়ালি হয়ে যে ভূমিকা থাকবে, শ্যামল রায় বহিষ্কার থাকলেও আর বহিষ্কার না থাকলেও কাঠবিড়ালির মতো ভূমিকা পালন করে যাবে দিলীপ ঘোষকে জেতাবার জন্য। বিজেপির সঙ্গে আছেন 100%। আমি তো প্রথমেই বলেছিলাম 2023 সালে 20 মার্চ যে আমি নীতির সঙ্গে আছি, কিন্তু বর্তমান নেতার সঙ্গে নেই। সরবেরিয়ায় উদ্ধার হওয়া অস্ত্র দিয়েই সন্দেশখালীর জমি দখল। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ আনসার মোল্লার। অভিযোগ, অস্ত্রের জোরেই 10 বছর আগে জমি দখল মিজানুরদের। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর জমি দখল নিয়ে তদন্তে সিবিআই। জমি দখলে শাহজাহান যোগ নিয়ে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের। দখল হওয়া জমিতে বহিরাগতদের বসতি নির্মাণের অভিযোগ। শাহজাহানের দাবি, ডুগরিপাড়ার বাসিন্দা আনসার মোল্লা এমনই দাবি করেছেন শাহজাহানের বিরুদ্ধে। এমন দাপট যে কোনো সময় মেশিন নিয়ে ঘুরবে। ওর যত লোকজন আছে, যত সাকরেদ আছে, যেসব ছেলেগুলো পোষে, তাদের প্রত্যেকের মেশিন আছে। কখন কোন সময় গুলি করে দেবে আমাদের ছেলেপুলেরা টিভিতে ঘরে, যদি কখন কোন সময় মেরে দেবে তার ঠিক নেই। আমাদের কাছে যা রকমের ডাল ভাত, ওদের কাছে আগ্নেয়াস্ত্র সব। কার কাছে কত আছে হিসাব পাবে না। সবার গাঁটিতে দেখে নেন, সব জামাউচি করে সব এরকম সাইটে সব মেশিন গোঁজা থাকবে। এইরকম মেশিন? হ্যাঁ, এইরকম মেশিন। এই যে সব মেশিন, এইরকম এই বেঁকা বাঁকা এইরকম মেশিন সব, এই সমস্ত মেশিন, ওই সব মেশিন প্রত্যেকের গাড়িতে ফেরা থাকবে। আইনের দ্বারস্থ আমরা প্রথম থেকে হয়েছি। আইনের কাছে গেলে বলে দিল যে শেখ শাহজাহান আছে, তুমি ওখানে গিয়ে জানাও, বিষয়টা ওখানে গেলেই মিটে যাবে। ওখানে আসার পরে ও এক কথায় বলে যে জমি তোমাদের নো, কাগজ তোমাদের নেই, তোমাদের কোনো ওসব জমির ভ্যালু নেই, ও কোনো মূল্য নেই। ও জমি এখন মিজানুরের দায়িত্বে দেওয়া আছে, মিজানুর যেটা করবে সেটাই, তোমরা জমির ধারে যাবে না। পাওয়ারফুল হয়ে গেল, পাওয়ার এতটাই হয়ে গেল যে মানুষের জমি তখন জমি নিজের থাকলো না, তখন ওদের দখলে চলে গেল। লিজ দিল না, পরবর্তীতে ওরা বাঁধ দিয়ে সেখানে মানে মাটি ফেলে ঘরবাড়ি বসিয়ে দিচ্ছে। যথারীতি প্রত্যেক প্লট করে 5 কাঠা 10 কাঠা করে প্লটে সব বসিয়ে বিক্রি করে দিয়েছে। একজনের কাছ থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ, যার কাছে যেমন পেরেছে এইভাবে নিয়ে প্রত্যেকের কাছে বিক্রি করেছে। এই জমি ইস্যু করলেই সবসময় তাদের মারধর, বাচ্চারা রাস্তায় ঘুরলে আমাদের ভয় লাগে, কখন কার মারবে কোনো ঠিক নেই। কি দিয়ে মারবে? মানে লাঠি দিয়ে, হাত দিয়ে কি দিয়ে মারবে? ওদের অনেক লোকজন, তো একটা লোকজন না, প্রচুর লোকজন। এত মারবে, তাদের উঠে ডাক্তারের কাছে যাবে, সেখান থেকে কেড়ে এলে আবার ফের তাদের মারবে, এমন অবস্থা। ওরা যেন কুকুরের মতন হয়ে ঘুরে। প্রাণে মারারও ভয় থাকতো? হ্যাঁ, প্রাণে মারারও ভয় থাকতো। 8.5 বিঘা জমি না, ওর মধ্যে ওরা তো 4 বিঘা জমি দখলে আছে বর্তমান। আপনারা যেটা গিয়েছেন দেখেছেন, আনসার মোল্লার নিজের ছেলে ঘর বেঁধে আছে ওখানে। ওনার চাচা হাজি নূর মোহাম্মদ মোল্লা ছিল, উনি বিক্রি করেছিল একজনের কাছে, সে আবার অন্যের কাছে বিক্রি করেছে। তারও ঘর পাশাপাশি আছে। 2 মাথায় ওদের পজিশন আছে, আর এ মাথায় বক্কার গাজী আর আশরাফ গাজী, ওদের 2 বিঘা জমি আছে। তাহলে 2 4 বিঘা জমি চলে গেল। 4 বিঘা জমি মাঝখানে বেদখল আছে। সেটা
যাদের পূর্বে পাট্টা ছিল, রেকর্ড ছিল, তার বুনিয়াদে তারা বসে আছে, এতে আমাদের কি আসে যায়। আনসার আলী মোল্লা বলছেন এই ধরনের অস্ত্র দেখিয়ে আমাদের ভয় দেখিয়ে জমি দখল করা হয়েছিল, সেই জন্য আমরা কোথাও কোনো অভিযোগ করতে পারিনি এতদিন। না, আমাদের কোনোদিন কোনো অস্ত্র আমরা ব্যবহার করি না, আর আমরা চোখেই দেখিনি। এই যা টিভিতে যা দেখছি এই সমস্ত জিনিস আমরা এখন দেখছি, এর আগে আমরা কোনো সময় দেখিনি সমস্ত জিনিস। আর আমরা এরকম ধরনের লোক না যে আমরা অস্ত্র দিয়ে কারুকে, আরও গ্রামে আরও লোক আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে সিবিআই তদন্ত, সেই তদন্ত চলাকালীনই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আবার যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে সেই ধরনের অস্ত্র কাজে লাগিয়েই গ্রামবাসীদের জমি দখল করে সেখানে মাছের ভেরি, বহিরাগতদের এখানে এনে বসতি নির্মাণের অভিযোগ করছেন কারা? করছেন গ্রামবাসীরা। আনসার মোল্লারা সেই অভিযোগ করছেন, আর সেই অভিযোগপত্র সিবিআইয়ের কাছেও তারা তুলে দিয়েছেন। জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। সিবিআই যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে তেমনই তারা তদন্ত চালিয়ে যাবে। আর সেই সূত্রেই এক গ্রাম থেকে আরেক গ্রামে, সন্দেশখালির এক দ্বীপ থেকে আরেক দ্বীপে সিবিআই আধিকারিকদের, সিবিআইয়ের গোয়েন্দাদের যাতায়াত যত বাড়ছে তত বেশি করে এমন কিছু তথ্য উঠে আসছে যা ক্রমেই শাসকের অস্বস্তি বাড়াচ্ছে। আদালতের চৌহদ্দিতে আগামী দিনে এই ধরনের তথ্য শাসকের অস্বস্তি বহাল রাখে কিনা সেটাই দেখার। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। শেখ শাহজাহানের ডেরা থেকে এই যে পরপর অস্ত্র উদ্ধার হয়েছিল, নিশ্চয়ই ছবিটা আপনার এখনো মনে আছে। শেখ শাহজাহানের ডেরা থেকে যে পরপর অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল, যার রসিদ ছিল অফিস পাড়ার একটি দোকানের। TV9-এর ক্যামেরা দেখেই মুখে কুলুপ দোকানের কর্মীদের। শাহজাহানের এলাকায় তল্লাশিতে নেমে মণিমুক্ত পেয়েছিল সিবিআই। নামতে হয় NSGকেও। এই সেই সিজার লিস্ট। পিস্তলের পাশাপাশি মেলে কার্তুজ কেনার এই রসিদটা বিবাদী বাগের DN বিশ্বাস অ্যান্ড কোম্পানির। TV9 বাংলা পৌঁছে যায় সেই দোকানে, একেবারে এক্সক্লুসিভ। কিন্তু ক্যামেরা দেখে সবাই চুপ। জানি না, হ্যাঁ জানি না। দিয়েছিলেন? না জানি না। আপনি কে? আমি কেউ না, সেলসম্যান, এখানকার সেলসম্যান। না, যে বিলটা সিবিআই দেখাচ্ছে সেই বিলটা কি আসল? DN বিশ্বাস কোম্পানি আমায় দেখাই নাই, বলতে পারবো। আপনাকে আমি দেখাচ্ছি আমার কাছে। না, আপনাকে দেখাতে পারবো। আপনার সাথে কথা বলবো। শেখ শাহজাহানের কাছে কি আপনার এখান থেকে কোনো গেছে? বলতে পারবো না। এই যে দেখুন আমার কাছে বিলটা রয়েছে, এই যে দেখুন বিলটা, এই যে দেখুন এখানে DN বিশ্বাসের নামে দেখা যাচ্ছে। আপনি করুন না, যা করার করুন। বিলে স্পষ্ট DN বিশ্বাস কোম্পানির নাম লেখা। আপনি কি ডিনাই করবেন? সত্যি মিথ্যা সেটা যদি একটু বলেন। অর্থাৎ দেখা গেল DN বিশ্বাস অ্যান্ড কোম্পানি, সেখানকার যারা কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা এই বিষয়ে জানতে চাই যে বিলে দেখা যাচ্ছে DN বিশ্বাস অ্যান্ড কোম্পানির নাম রয়েছে। যে কার্তুজ সরাসরি গিয়েছিল শেখ শাহজাহানের কাছে, যেটি সম্প্রতি সিবিআই সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে সেই বিপুল পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত করেছিল এবং তার সঙ্গে বিল মিলেছিল, এবং সেই বিলে ছিল কিন্তু এই দোকানের নাম DN বিশ্বাস অ্যান্ড কোম্পানি। বহু পুরনো কলকাতার একটি দোকান, যারা মূলত লিগালি অস্ত্র বিক্রি করে বা লিগালি কার্তুজ বিক্রি করে। সেই কার্তুজ পাওয়া গিয়েছিল সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায়। এত গোপনীয়তা কেন? ক্যামেরা অর্ঘর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।